সুপ্রভাত বন্ধুরা, আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের এই ছোট্ট প্রতিবেদন। আমি এই মুহূর্তে আমার বাড়ির সীমানার বাইরে এসেছি। প্রাচীর ঘেরা অনেকগুলি কৃষ্ণচূড়া নয়, রাধাচূড়া গাছ লাগানো হয়েছিল। সেগুলোর আস্তে আস্তে ফুলে বিকশিত হতে আরম্ভ করেছে। সারা গ্রীষ্মকাল জুড়ে এরা আমাদের ফুল দিয়ে যাবে, সৌন্দর্য আকর্ষণে আমাদের মোহিত করবে। শুধু তাই না, এই গাছগুলি ছোট হলে কী হবে, এখানে প্রচুর বিভিন্ন ধরনের ছোট ছোট পাখি এসে খেলা করে, প্রজাপতিরাও আসে, মৌমাছির গুঞ্জনও শোনা যায়। কাজেই প্রাণী বিচিত্র বা জৈব বিচিত্রের একটি অঙ্গীকার হচ্ছে আমাদের এই রাধাচূড়া। খুব কম প্রযত্নে এবং খুব কম আয়াসে এবং খুব নিতান্ত পরিশ্রমে এই গাছগুলি আপনারা লাগাতে পারেন। এবং গ্রীষ্মকালে যখন অন্যান্য ফুলের অভাব বোধ হয়, সেই অভাবকে পূরণ করতে পারবে আমাদের এই রাধাচূড়া। এই রাধাচূড়াগুলি আপনারা টবেও লাগাতে পারেন, বাইরের গঠিত করতে পারেন এবং সীমানা নির্ধারণের জন্য ব্যবহার করতে পারেন। অপূর্ব সুন্দর তাদের রূপ। সেই রূপ অন্যান্য ফুলের চেয়ে কোনো অংশে কম নয়, বরঞ্চ অধিকাংশ ক্ষেত্রেই আমাদের রাধাচূড়া অন্যান্যদের পশ্চাতে ফেলে দেয়। আপনারা সেই রূপ দেখুন। অত্যন্ত সৌন্দর্যময়, আকর্ষণযুক্ত এই রাধাচূড়া গাছ। এগুলো আপনারা বাড়িতে লাগাতে পারেন। আমি এখন প্রাচীরের পাশ দিয়ে, গেটের মাছ দিয়ে ঢুকে পড়লাম। এখানে আছে আমার রাধাচূড়া। এগুলোকেও প্রুনিং করে ছোটো আকারে রাখা হয়েছে, সেগুলো দেখুন। আর সবচেয়ে বৈশিষ্ট্য হচ্ছে এখানে আছে আমার হলুদ রাধাচূড়া। এক নান্দনিক সৌন্দর্যে আপনাকে মোহিত করবে আমাদের এই রাধাচূড়া, হলুদ রঙের রাধাচূড়া। বন্ধুগণ, এই ছিল আজকের প্রতিবেদন রাধাচূড়াকে নিয়ে। আপনারা রাধাচূড়ার ভক্ত হয়ে উঠুন।